বর্তমান যুগে যে কোনো কাজে সাকসেস পাওয়াটা খুব কঠিন। কারণ প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বী এখন অনেক। কিন্তু আপনি কি জানেন যে আপনার ডেলিকার রুটিনে আপনি যদি ছোট ছোট কয়েকটা পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনিও নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। তো আজকের এই ভিডিওর যে 5টা রেমেডি আমি বলবো বা টিপস বলবো, সেটা কিন্তু আপনারা সবাই করতে পারেন। আপনাদের ডেট অফ বার্থ যতই হোক, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নম্বর যতই হোক না কেন, বা আপনারা যে কোনো তারিখেই জন্মগ্রহণ করুন না কেন, এই 5টা টিপস বা এই যে আমি রেমেডিগুলো বলবো, তো সেটা আপনারা সবাই করুন। তো নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 5টা এমন টিপস নিয়ে, বা আমাদের জীবনে সেই টিপসগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের কঠিন জীবনটা কিন্তু সত্যি খুব সহজ হবে। আমরা নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। তো চলুন আমরা সেই 5টা যে টিপস আমি বললাম সেটা নিয়ে কথা বলি। তো দেখুন, মোবাইল জবের থেকে আসছে, আমরা কিন্তু ঘড়ি পরতে ভুলে গেছি। তো আমরা যে পোশাকগুলো পরি, শরীরে ধারণ করি, তার মধ্যে ঘড়ি কিন্তু একটা এমন জিনিস যার মধ্যে এনার্জি আছে। সেটা কিন্তু সব সময় টিকটিক করে এনি টাইম রানিং থাকে বা চলছে আপনার শরীরের মধ্যে। তার যে এনার্জিটা আপনি পাচ্ছেন সব সময়। তো আপনি যদি আপনার ডেলিকার লাইফে বা ডেলিকার রুটিনে ঘড়ি অ্যাড করতে পারেন নিজের সঙ্গে, প্রতিদিন ঘড়ি পড়ুন। আপনি অফিসে যাচ্ছেন, সকালে স্নান টান করে ঘড়ি পরলেন, আবার আপনি যখন বাড়ি ফিরবেন তখন এসে ঘড়িটা খুলুন। তো সেই ঘড়ি কিন্তু আমাদের সাকসেসের পথে আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়, বা আমাদের রিলেশনকে ঠিক করার জন্যও কিন্তু সেই ঘড়ি আমাদেরকে প্রচণ্ড হেল্প করে। তো সেই ঘড়িও কিন্তু আপনার লেদার কিংবা রাবারের হলে চলবে না। সেই ঘড়ি আপনি গোল্ডেন কালার পরতে পারেন, সিলভার কালার পরতে পারেন, অথবা গোল্ডেন অ্যান্ড সিলভারের যে কম্বিনেশন সেটা পরতে পারেন। তো শুনতে আপনাকে এটা ব্যাপারটা নর্মাল লাগবে, কিন্তু সেই আমাদের যে মেটেল, সেটা কিন্তু আমাদের লাইফে, আমাদের রিলেশনের লাইফে হোক বা আমাদের ডেলিকার লাইফে, সেটা ভালো আমাদেরকে সাকসেসের পথে নিয়ে যাওয়ার জন্য খুব কাজ করে। 2 নম্বর হলো, আপনারা একটা ক্রিস্টালের ব্রেসলেট পরতে পারেন। ক্রিস্টাল আমাদের শরীরের এমনভাবে কাজ করে, যেমন আমরা সারাদিন বাইরে থাকি বা যেখানে যে কাজ করি, সেখানে বসের কথা হোক বা আদার্স লোকের সঙ্গে আমাদের কিছু ভালো কথা, খারাপ কথা, সবসময় আমাদের ব্রেনের মধ্যে একটা চাপ, সেটা ভালো হোক বা খারাপ হোক। তো সেই যে আপনার ক্লান্ত ভাব, সারাদিন কাজ করে আপনি বাড়ি ফিরলেন, এই যে একটা ক্লান্তি, টেনশন, সেটাকে কিন্তু আমাদের যে ব্রেসলেট আছে, সেই ব্রেসলেটটা কিন্তু রিমুভ করে অথবা ক্লিন করে আপনার ব্রেনটা বা আপনার শরীরকে। তো আপনি যদি ক্রিস্টালের ব্রেসলেট একটা পরতে পারেন, সেটাও কিন্তু আপনার জীবনের সাকসেস, বা আপনার যখনই ব্রেন শান্ত থাকবে তখন আপনি যে কোনো একটা ডিসিশন আপনি খুব সুন্দরভাবে নিতে পারবেন। তো সেটা আপনি করতে পারেন। 3 নম্বর, গোমাতাকে সেবা করুন। আপনি ডেলি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন, বা আপনি যে পয়সায় আয় করছেন না কেন, আপনার আয়ের কিছুটা আপনি গোমাতার সেবায় লাগাতে পারেন। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, রুটি, গুড় বা আলু কিছু একটু নিয়ে বেরোলেন আপনার বাড়ির সামনে, বা রাস্তায় গরু পেলেন, তাদেরকে যদি আপনারা খাওয়ান, সেখান থেকেও কিন্তু আপনারা যে আশীর্বাদটা পাবেন, সেই আশীর্বাদটাও কিন্তু আপনাদেরকে আপনাদের সাকসেস, আপনাদের সফলতা পৌঁছে দিতে খুব সাহায্য করবে। তো এটাও আপনারা করতে পারেন। 4 নম্বর যেটা, সেটা হলো, দেখুন, বয়স্কদের, আমাদের বাড়িতে বাবা মা কিংবা যারা আপনার থেকে বড়, তাদেরকে শ্রদ্ধা করুন। এটা কিন্তু একটা সত্যি অনেক বড় একটা ব্লেসিং বলতে পারেন, আশীর্বাদ বলতে পারেন ওদের। আমরা এখন এতটাই বুঝি বা বুঝনেদার হয়ে গেছি যে আমরা বড়দেরকে সম্মানই করতে জানি না। আমি সর্বশ্রেষ্ঠ, আমি যা জানি সেটাই সব। কিন্তু বাড়িতে বাবা মা, কাকা জ্যাঠা এরকম অনেক হোক, কিংবা আমাদের থেকে বড় যারা রাস্তাতেও আছে, আমাদের কাকা জেঠু, যারা আমরা রাস্তার মধ্যেও আমাদের অনেক লোককে পাই, যাদেরকে আমরা একদম সম্মান করি না বা আমরা এসে করি না, সেই জিনিসটাও কিন্তু আপনি যদি করেন, আপনার অফিসে হোক, আপনার বিজনেস স্থানে হোক, আপনার থেকে যারা সিনিয়র আছে তাদেরকে যদি সম্মান করেন, সেখান থেকেও কিন্তু আপনি অনেকটাই আশীর্বাদ পাবেন, কিংবা সেই আশীর্বাদে আপনার যে সফলতা, আপনি যে কাজের সঙ্গেই যুক্ত আছেন, সেখানে দেখবেন খুব সুন্দরভাবে আপনি সাকসেস পাবেন অথবা সফলতা পাবেন। 5 নম্বর বিষয় হলো, আপনি যখনই কোনো শুভ কাজে বেরোবেন, সে বাড়ির থেকে যাচ্ছেন কিংবা যে কোনো কাজে হোক, যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি পৌনে টাইমটাতে বেরোবেন না। যেমন 7:45, 7:45, 7:10,
এই টাইমটা এড়িয়ে চলবেন। মানে 8:45 থেকে 50-এর যে টাইমটা, সেই যে 10 মিনিট সময়, সেটা 8টা হোক, 9টা হোক, 10টা হোক, যে কোনো সময় যে কোনো কাজ আপনি পনেতে করবেন না। সেটা কিন্তু আপনার জীবনে অনেকটা বাধা সৃষ্টি করে দেয়। যে কোনো সাকসেসের মানে হতে হতে যে কাজটা সাকসেস হয়ে যাবে, সেই কাজটাও কিন্তু অনেক সময় আটকে দেয়। তাই চেষ্টা করবেন সেই টাইমটাকে অ্যাভয়েড করতে। তো এই 4-5টা জিনিস যদি আপনার সঙ্গে আপনি জুড়তে পারেন, আপনার ডেলিকার রুটিনে আপনি করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার যে বাধাগুলো, আপনি পরিশ্রম করছেন, যে সাকসেসগুলো আপনি পাচ্ছেন না, আপনি তো সেই জিনিসগুলোকে আপনি নিজেই বুঝতে পারবেন। আস্তে আস্তে আপনার সেই বাধাগুলো কেটে যাবে, যে আপনার যে লক্ষ্য আছে জীবনে, সেই লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। তো এই যে আমি গরুর সেবা করতে বললাম, বাদবাকি কিছু জিনিস প্রত্যেক দিনই আপনাকে করতে হবে এমন না, কিন্তু আপনি মন থেকেই করুন। আপনি যতটুকু সময়ই করছেন কিন্তু মন থেকে করুন, মাথার থেকে এটা হাটিয়ে দিন যে না আমাকে আমি ভিডিওতে শুনেছি বা আমাকে এই জিনিসটা করতে হবে, এমন না। মানে আপনার মধ্যে এটা তৈরি করে নিন যে না, আমি বড়দেরকে শ্রদ্ধা করব, আমি গোমাতার সেবা করব, বা আমি ঘড়ি পরবো। বাস, ঘড়ি তো সবাই আমরা পরি, এই ঘড়ি তো একটা স্টাইলের জিনিস হিসেবে এখন বর্তমান হয়ে গেছে, কিন্তু মোবাইল আসার পরে আমরা সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। তো সেই ঘড়িটা আপনি মেটালের পরুন, দেখবেন যে আপনার জীবনে যে কাজগুলা আটকে আছে, হচ্ছে না, সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে। যে বাধাগুলো আটকে আছে সেই বাধাগুলো রিমুভ হয়ে যাবে। আর ব্রেসলেট এখন সবাই পড়তে পারে, ব্রেসলেট এখন স্টাইলেরও হয়ে গেছে প্লাস কাজেরও হয়ে গেছে। এখন দেখবেন প্রচণ্ড অনলাইনেও আপনারা সেটা পেয়ে যাবেন, ক্রিস্টালের ব্রেসলেট পরুন। তো এই কাজগুলো করুন আর বিশ্বাসের সহিত করুন। এমন না যে না করছি বা মানে মানে ইচ্ছা হলো করলাম, তো না, যতটুকুই করবেন বিশ্বাসের সঙ্গে করবেন। দেখবেন আপনার তো আর তেমন এখানে কোনো পয়সা খরচ নেই বা কোনো টাইমের ব্যাপার নেই, শুধু আপনাকে একটু মনে রাখতে লাগবে বা আপনাকে একটু নিজেকে গুছিয়ে নিতে হবে। সেই জিনিসগুলো করুন, বিশ্বাসের সঙ্গে করুন, আপনি সাকসেস জীবনে হবেনই, আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন। আর যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আসছি, নমস্কার।